মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর। মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর। নমস্কার, সত্য যুগের সত্য খবরে আপনাদের স্বাগত জানাই। খবর পড়ছি আমি সুমন রঞ্জন নন্দী। আজকের বিশেষ খবর হলো চিটফান্ড দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় অর্থমন্ত্রী ডলার রায় জানালেন এগুলো মনের ভুল। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া 151,000 কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে আসতেই এমন মন্তব্য করলেন ডলার বাবু। টাকার অঙ্ক শুনে প্রথমে চা খেতে খেতে তিনি বিষম খান, তারপর চায়ে আরেকবার চুমুক দিয়ে বলেন এত টাকার আদতে অস্তিত্ব নেই। এই বক্তব্যের কারণ জিজ্ঞেস করলে তিনি জানান তিনি 8 অবধি পড়েছেন, কিন্তু কোনো অঙ্কের উত্তরে 1000 কোটি না আসায় কতগুলো শূন্য সেখানে থাকে তা তিনি জানেন না, তাই অর্থমন্ত্রী হিসেবে তিনি সবটা বাতিল করছেন। এত টাকার অস্তিত্ব নেই, এগুলো মনের ভুল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণিত বিশারদ কেসি নাগপাল জানান ধরা যাক অঙ্কের মূল্য এক্স। তার এই বক্তব্যের পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে বিরোধী শিবিরে। বিরোধী দলনেতা পাবলো চেচে বোস জানান এক্সকে ধরে এনে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি, কেসি নাগপাল বাবুর উচিত প্রেজেন্টকে ধরা। সরকারে থাকা দলের কেউই বীজগণিতে ভালো না হওয়ায় আপাতত তারা কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। নাগপাল বাবুর বিশ্লেষণ বুঝতে মানে বই চেয়েছেন কেউ কেউ। এই ডামাডোলের পরিস্থিতিতেই দুর্নীতির সাথে যুক্ত মূল অভিযুক্ত নীরব যোগী তার ব্যাংককের বিচ হাউস থেকে সাক্ষাৎকারে একটি 500 টাকার নোট সাংবাদিকদের মুখের সামনে ধরে বলেছেন কিপ দ্য চেঞ্জ। এরপরেই জানা গেছে আসলে দেশের সব খুচরো নিয়ে একরকম নীরবে চম্পট দিয়েছেন নীরব যোগী। খুচরোর এই আকালে অটো, টোটো, রিকশায় যাতায়াত স্থগিত হয়ে পড়েছে। বাজারে 2 টাকার কয়েন বিক্রি শুরু হয়েছে চড়া দামে। রেগে গিয়ে মুখে নোটের বান্ডিল নয়, কয়েন ছুঁড়ে মারাই নতুন ট্রেন্ড। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি উদ্যোগে নীরব যোগীকে সোশ্যাল মিডিয়ায় দেশাত্মবোধক গান শুনিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে। এখন ব্যাংককের রঙিন জীবন ছেড়ে তিনি খুচরো নিয়ে দেশে ফেরেন কিনা সেদিকেই তাকিয়ে আছে দেশের সাধারণ জনগণ। চলে আসছি পরবর্তী খবরে। গতকাল মধ্যরাতে নুনুগঞ্জের 3 বারের বিধায়ক টাইসন বণিকের বাড়িতে হানা দেয় আমেরিকার ডেল্টা ফোর্স আইপিসি 420। ঘটনাস্থল থেকে বিবদমান টাইসন বণিককে বামাল সমেত গ্রেফতার করা হয় বলে কেন্দ্রীয় সাংবাদিক সংস্থা পানু বা প্রেস অথরিটি অফ ন্যাশনাল ইউনিয়ন তাদের টেক্সট অ্যাপ গ্রুপে জানিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট শ্রীদোলন ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে টুইট করে লিখেছেন ভাইয়ের সাথে ঝামেলায় নিজের গায়ে হাত তুলে টাইসন মানবাধিকার লঙ্ঘন করেছে। আমাদের নিজস্ব সংবাদদাতা এ ব্যাপারে কিছু জানাতে না পারায় আমরা পাড়া প্রতিবেশীদের থেকে জানতে পেরেছি 2 ভাই অর্থাৎ টাইসন আর বাইসন বণিক একে অন্যের সঙ্গে দীর্ঘদিন ধরেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে লিপ্ত ছিল। এদিন নুনুগঞ্জের বাজারে পৈতৃক মদের দোকানকে কেন্দ্র করে সন্ধ্যে থেকে বাজার গরম করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাইসন বাবু। প্রকাশ্যে তার দাদাকে লিকার চোর বলে সম্বোধন করলে 2 মিনিটের মধ্যে বিধায়কের গাড়ি থেকে নেমে আসেন টাইসন বণিক। তারপর শুরু হয় বাজারের মধ্যেই হাতাহাতি। একে অন্যের গায়ে হাত দিয়ে উত্তপ্ত কথা বলতে থাকেন 2 ভাই। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের 2টি ইঞ্জিন। অচিরেই তারা 2 পক্ষের বিবাদে জড়িয়ে একে অন্যের দিকে জল ছেটাতে শুরু করে। এতে মদের দোকানটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক মাতাল। ক্রমে বাজারের ঝামেলা নিজেদের বাড়ি অবধি পৌঁছে যায়। ভাইকে মারতে গিয়ে নিজের গায়ে পর্যন্ত হাত তোলেন টাইসন। এই ঘটনায় গভীর রাতে হস্তক্ষেপ করে আমেরিকা। ধৃত টাইসন বণিক কবে ছাড়া পাবেন সেদিকে নজর রাখছে বাল অর্থাৎ বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ লিকার। তবে ইন্টারপোলের চিফ চুতলিং বং জানিয়েছেন শান্তি রক্ষার নাম করে আমেরিকা বণিক পরিবারের থেকে 4.5 লিটার কাচ্চিঘানি সরষের তেল নিয়ে চম্পট দিয়েছে। চলে আসছি পরবর্তী খবরে। নায়িকার উষ্ণ আমেজে বরফ গলল আন্টার্কটিকায়। ঘটনাটি ঘটেছে একটি বাংলা সিনেমার সেটে। একটি গানের দৃশ্যতে নায়িকার বিকিনি লুককে কেন্দ্র করে উষ্ণ হয়ে ওঠে পরিবেশ। এই দৃশ্যর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। এই উষ্ণতার ফলস্বরূপ এসির বিক্রি বৃদ্ধি পায়, ফলস্বরূপ বাড়তে থাকে গ্লোবাল ওয়ার্মিং। আন্টার্কটিকাগামী যাত্রীবাহী জাহাজের এক বাঙালি পর্যটকের মোবাইলে এই ছবি আসা মাত্রই হিমবাহ গলতে শুরু করে।
এই নিয়ে পোলার বেয়ার কমিউনিটির কর্ণধার পল দ্য বেয়ারকে জিজ্ঞেস করা হলে তিনি উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান তোলেন। সেখানে উপস্থিত এক মারোয়ারি ব্যক্তি হিমবাহ গলা জল বোতলবন্দি করে গ্লেসিয়ার ওয়াটার বিক্রির ব্যবসা শুরু করলে মেরু ভল্লুকদের এই প্রোটেস্ট আরও জোরদার হয়। তারাও ব্যবসায় নিজেদের ভাগের দাবি জানায়। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী নায়িকাকে মতামতের জন্য ফোন করা হলে তিনি জানান, এভাবেই বাংলা সিনেমার পাশে থাকুন। কিন্তু হিমবাহ গলে জলস্তর বাড়ায় সমস্যায় পড়েছে শাসক দলের এক বিধায়ক। তার মাস্টার প্ল্যানকে বুড়ো আঙুল দেখিয়ে এলাকায় জল ঢুকে গেলে তিনি এই সবের জন্য নায়িকাকেই দায়ী করেন। জানান উনি বিরোধী দলের ঘনিষ্ঠ, তাই অপপ্রচার করে নাম কেনার চেষ্টা করছেন। পরে জানা যায় নায়িকাও একই দলের সমর্থক। এই নিয়ে বিধায়ক জানান, জলের অপর নাম জীবন। জলমগ্ন শহরে পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী ক্লাবে ক্লাবে নৌকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। গোটা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি, তাদেরও নৌকা চাই বলে দাবি তোলেন তারা। বর্তমানে শহর থেকে শহরতলি জলমগ্ন থাকায় শুরু হয়েছে কুবের অ্যাপের নৌকা সার্ভিস। নায়িকা এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পরের বার পরিবেশের কথা মাথায় রেখে তিনি ফ্যামিলি ড্রামা বানাবেন। এখন সেই ফ্যামিলি ড্রামায় কোনো আইটেম নাম্বার থাকে কিনা সেদিকেই চোখ থাকবে সকলের। সত্যযুগের সত্য খবর আজ এ পর্যন্তই। নমস্কার। মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর, মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর।